ডক্টর ইউনূস সাহেব শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার এবং শিক্ষিত একজন মূর্খ। কীভাবে শুনুন। শেখ হাসিনা যখন কাউকে নিয়োগ দিত বা কাউকে নমিশন দিত, শেখ হাসিনা বলতো যে আমি যাকে দিছি সেই রাইট, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই রাইট, সেটার কোনো অদল বদল হবে না। ঠিক ডক্টর ইউনূস সাহেব যখন এই সরকার গঠন করলেন, উপদেষ্টা পরিষদ গঠন করলেন, তখন উনি কিছুদিন আগে নিউজ সম্পাদক নুরুল কবির সাহেবের সাথে একটা সাক্ষাৎকারে বলছিল যে তখন আমি যাকে পাইছি তাকে নিয়ে নিয়েছি। ওকে ফাইন, ওই সময় ছিল না, যাকে সামনে পাইছে তাকে নিয়ে নিয়েছে। ওনার এনজিও যারা ছিল সবাই নিয়ে আসছে। আচ্ছা, তো এই 6 মাস তো গেছে, 6 মাস কার পারফরমেন্স কি উনি নিজে বলতেছে। আমি নিজেও ব্যর্থ, আমার উপদেষ্টা পরিষদও ব্যর্থ। তাহলে এই ব্যর্থদেরকে আমরা টানবো কেন আমাদের টাকায়? আপনি তাদেরকে পরিবর্তন করতেছেন না কেন? তার মানে উনি যাদেরকে নিয়োগ দিচ্ছেন এরাই রাইট, এরাই সঠিক। উনি এইভাবে উনি শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার। আর মূর্খ কীভাবে? উনি সারা পৃথিবীতে নন্দিত, বিখ্যাত, সব কিছু ঠিক আছে। উনি সারা পৃথিবীর বড় বড় বিখ্যাত সবাইকে চিনেন, কিন্তু উনি বাংলাদেশের কয়জনকে চিনেন? বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সুবিধা অসুবিধা সম্বন্ধে উনি কী জানেন? কিচ্ছু জানেন না। গত 16 বছর যে শেখ হাসিনা স্বৈরশাসনের বিরুদ্ধে উনি কখনো একটা কথা বলছে? বলে নাই। যখন ওনার উপরে আসছে, যখন উনি জেলে যাওয়ার সময় হয়েছে, তখন উনি কথা বলছে কিছুটা। তো উনি বাংলাদেশ সম্বন্ধে কিছুই জানে না। বাংলাদেশের ভালো মন্দ উনি হয়তো 2-4 জন যাদেরকে চিনছে বা চিনে, ওনার এনজিওতে যারা কাজ করে, গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ এনজিওতে, শুধু তাদেরকে নিয়ে আসছে বা তাদেরকে চিনে। উনি কাউকে চিনে না, ভালো মানুষ আর খারাপ মানুষ কাউকে চিনে না। এই কারণে উনি শিক্ষিত মূর্খ।